আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে কোট গলা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখুন, আমি এখানে কাগজে অলরেডি কোট গলা কাটিং করে তৈরি করে নিয়েছি। তো আমি এটাকে কিভাবে তৈরি করেছি একদম সহজ নিয়মে, যারা সেলাই কাজে একদম নতুন তারাও এই কোট গলাটি একবার দেখলেই আমার মতন করে এরকম করে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুগণ, চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো ভিডিওটিতে ক্লিক করেছো, আর পুরাতন বন্ধুরা সবাইকে অনুরোধ করছি একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। আজকে আমি তো আপনাদেরকে দেখাবো কোটগুলো একদম সহজভাবে কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো দেখুন, এখানে আমি এক পাল্লা কাপড় নিয়েছি, তারপরে এক সাইড দিয়ে আমি 3 ইঞ্চি পরিমাণ করে ভাঁজ দিয়ে নিয়েছি ভিতরে। 3 ইঞ্চি চওড়া করে আমি ভাঁজ দিয়ে নিয়ে এটাকে আমি মাঝখান দিয়ে আবার একটা ফোল্ড করে ভাঁজ দিয়ে নিব। তো দেখুন, এরকম বন্ধ সাইডটি আমার সাইড রেখেছি। তো এখানে আমি গলাটির চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, অর্থাৎ ডাবলে আসবে। সিঙ্গেলে 3 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ ডাবলে 6 ইঞ্চি আসবে গলাটির চওড়া। হুম তারপর এখান থেকে আমি এই সেমভাবে 3 ইঞ্চি করে নিয়েছি গলাটির চওড়া। তো গলাটি চড়া নেওয়ার পর এখন আমি নিচে আমি গলাটি কতটুকু লম্বা রাখবো সেই পরিমাণে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। তোমরা 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি যতটুকু কলার হয় ততটুকু দিয়ে নেবে। তারপর দেখুন, এখানে আমি ফিটের মাপটা নিয়েছি, অর্থাৎ শোল্ডারের মাপ নিয়ে আমি যেরকমভাবে মার্ক দিয়ে নিয়েছি, প্রথমে মার্ক দিয়ে নিয়ে জাস্ট দেখুন এরকমভাবে মার্ক অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। একদম সহজ কোট গলা তৈরি করা কোনো প্রকার কঠিন না। সেলাই কাজে যারা নতুন, একবার দেখলেই এই ভিডিওটি অনায়াসে এই কোট গলাটি তৈরি করে নিতে পারবে, কোনো প্রকার কঠিন না। তারপর দেখুন, এখানে এরকমভাবে কাটিং করার পর এখন আমি এখানে যে দাগ দিয়ে নিয়েছি না, তো এখানে আমাদের কি করতে হবে, আমি যেরকমভাবে ক্রস করে প্রথমে একটা সিধা দাগ দিয়ে নিয়ে তারপর ক্রস করে দাগ দিয়ে নিয়েছি। তো অর্থাৎ এই ক্রস অনুযায়ী আমাদের সেলাই করে রেখে আমাদের পাল্টি করে নিতে হবে। মাঝখানে যে কাপড়টা থাকবে ওটাকে কেটে ফেলে দিয়ে সেলাই পরিমাণ কাপড় রেখে আমাদের কি করতে হবে, পাল্টি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করছি। আমি যেভাবে দাগ দিয়েছি ঠিক সেইভাবেই আমি দাগের উপর দিয়ে জাস্ট সেলাই করে নিব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো প্রকার টানাটানি করবে না, স্কিপ করবে না। আমি একদম সহজ নিয়মে, এর সাথে সহজ নিয়ম আর হতে পারে না। আমি আশা করি এই ভিডিওটি যদি কেউ একবার দেখে মনোযোগ সহকারে, তাহলে কোটগলা তৈরি করতে তার জন্য আর কোনো সমস্যা হবে না। একদম ইজিভাবে কোটগলা তৈরি করে নিতে পারবে। কোটগলা অনেকে মনে করে যে অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না একদম। তো দেখুন, এরকমভাবে দোনো সেটে আমি সেলাই দিয়ে নিয়ে এখন আমরা জাস্ট কী করবো, পাল্টি করে এরকমভাবে পাল্টি করে নেব। পাল্টি করে নিয়ে এটাকে সুন্দর করে ইস্ত্রি দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এটাকে সেলাই দিয়ে আমি পাল্টি করে নিয়েছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে, দেখুন এটা হচ্ছে আমাদের উল্টা সাইড। হ্যাঁ, উল্টা সাইডে। তারপর এটাকে আমরা এরকম করে সিধা করে এটাকে জাস্ট এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে এখান থেকে এরকম করে ভাঁজ দিব। তারপর এখান থেকে এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে এটাকে আমরা এরকম করে দেখুন কত সুন্দর, একদম ইজিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে কোট কলার কাটিং ও সেলাই করতে হয়। দেখুন একদম ইজিভাবে আপনাদেরকে কোট কলার বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর এখানে আমরা কি করব, এরকমভাবে সুবোতাম আমরা বসিয়ে দিতে পারি। একদম ইজিভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে কোট কলার কাটিং ও সেলাই করতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ডিজাইনটি। তো কোট কলার
একদম সহজ তরিকা আমি দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি বুঝতে যদি কোথাও আপনাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।